এই হাট হাট, আই বাই বাই বাই। আমি হারেজ মিয়া। আমার 50 শতক জমি আছে। নিজের জমিতে নিজেই চাষাবাদ করি, ফসল ফলাই। আমার পোলাডায় 5 মাসে পড়ছে। আইস পোলা রাখিকা দিয়া নাম রাখা হবে। বউয়ে আদর করে ওরে মন্টু ডাকে। ভাবছি মন্টু নামই রাখুন। আমার সংসারে বউয়ের ভূমিকা অনেক, তাই সংসারের অনেক কাজের পরামর্শ ওর কাছ থেকেই আসে। পাড়া প্রতিবেশীরা সবাই আসছে আমার ছেলে রাকিকায়। আজ আমি খুব খুশি। বাংলাদেশে কৃষিক্ষেত্রে কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হল নিজস্ব পুঁজি বা মূলধন। প্রয়োজনের সময় অর্থ না থাকায় হয়তো কৃষকেরা সঠিক সময়ে কৃষি উপকরণ কিনতে পারেন না। সে কারণে উৎপাদিত ফসল সময়ের আগেই কম মূল্যে বিক্রি করতে হয়। এই সমস্যার বিকল্প হিসেবে তারা বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন অথবা গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়া সুদে বিভিন্ন শর্ত সাপেক্ষে টাকা নেন। এছাড়াও অনেক সময় বাজারের চেয়ে বেশি দামে বাকিতে পণ্য ক্রয় করেন। এসব করতে গিয়ে কৃষকেরা সবসময় কোনো না কোনো সংকটের মধ্যে থাকেন, যার কারণে সঠিক সময়ে সঠিক কৃষিপণ্য ক্রয় করতে পারেন না বা কৃষিপণ্য ক্রয়ের খরচ দ্বিগুণ হয়ে যায়। এসব বিষয় বিবেচনা করে ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম স্থানীয় সংগঠনকে সঙ্গে নিয়ে কৃষকদের সম্পৃক্ত করেছে মূলধারার ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে। ব্যাংক এশিয়া কর্তৃক প্রদত্ত এ কার্ড কৃষকের কৃষি ঋণের একটি প্রয়াস। বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। ইউএসএইড এগ্রিকালচার এক্সটেনশন সাপোর্ট অ্যাক্টিভিটি প্রকল্পটি কৃষকদের একত্রিত করে একটি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এনজিওর সহযোগিতায় এ কার্ড প্রদানের মাধ্যমে এই কৃষি ঋণের সহায়তা প্রদান করে আসছে। এটা বাংলাদেশে আজ পর্যন্ত একটি নতুন উদ্যোগ, যেখানে কৃষকরা 10% সরল সুদে 6 মাস মেয়াদি এই কৃষি ঋণ গ্রহণ করে উপকৃত হচ্ছে। আমরা এখনও পর্যন্ত 4টি জেলায় এই প্রকল্পটির সার্বিকভাবে কার্যক্রম পরিচালনা করে কৃষকদের সহযোগিতা করছি। আমি আশা করি ভবিষ্যতে এই প্রকল্প থেকে আরও বেশি সংখ্যক কৃষকরা এ কার্ডের মাধ্যমে কৃষি ঋণ গ্রহণ করে আরও বেশি উপকৃত হবে। প্রজেক্ট স্টাফ দ্বারা প্রাথমিকভাবে এ কার্ড নিতে আগ্রহী কৃষকদের নির্বাচন করতে হবে। প্রাথমিকভাবে এ কার্ড নিতে আগ্রহী কৃষকদের তালিকা স্থানীয় সংগঠনকে প্রদান করতে হবে। স্থানীয় সংগঠন তার স্টাফ দ্বারা তালিকায় উল্লেখিত কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই বাছাই করে এ কার্ড হোল্ডার নির্বাচন করবে। স্থানীয় সংগঠন কর্তৃক নির্বাচিত এ কার্ড হোল্ডারের তালিকা ব্যাংক এশিয়ায় জমা দেবে এবং এ কার্ড প্রদানের জন্য সুপারিশ করবে। আমি হারেজ মিয়া, ফরিদপুর জেলার বাসিন্দা। আমার মতো স্বল্প পুঁজির কৃষকেরা চাষাবাদের জন্য ঠিক মতন টাকা পয়সার যোগান দিতে পারে না। তাই গেলবার হাত টান থাকার কারণে আমার গ্রামের মহাজনের কাছ থেকে সুদের উপর কিছু টাকা নিয়ে জমিতে বীজ বুনছিলাম। তিনি সাদা কাগজে আমার সই নিছিলেন। তখন বুঝতে পারি নাই আমি কি সর্বনাশ করছি। 2 মাস পরে তিনি আমার কাছ থেকে টাকা চাইয়া বসেন। খেতে ফসল আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তখনও কাটার সময় হয় নাই। আমি মহাজনরা অনেকভাবে বোঝানোর চেষ্টায় ব্যর্থ হইছে। আপনার কথা অনুযায়ী ফসল বিক্রি কইরায় আপনারা টাকাটা শোধ দিব। মহাজন আমার ওই সই দেওয়া কাগজটা বাইর কইরা দেখায় আর বলে এইখানে নাকি লেখা আছে আমি 2 মাস পরে সুদ সহ টাকা ফেরত দিতে চাইছি। কিন্তু আমি যখন সই দেই তখন কাগজে কিছু লেখা ছিল না। এখন দেখি কাগজ ভর্তি কি সব লেখা। মহাজনের কথা মতো টাকা দিতে না পারায় মহাজনের লোকের আমার দুধের গরুটা লয়ে যায় আর ধমকি দিয়া বলে টাকার বদলে গরু নিয়ে গেলাম।
এইবারে আমি খুবই খুশি। আমি জমিতে বীজ বুনছি। ইউএসএইড কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম আমার একটা এই কার্ড দিছে। এই কার্ডটা দিয়া রিটেলারের কাছ থেকে বীজ নিয়ে আসছি। কাল যাব সার আনতে। আমার হাতে কিন্তু টাকা নাই, তারপরও ক্ষেতের কাজ থাইমা নাই। এই কার্ড দিয়া আমি রিটেলারের কাছ থেকে কৃষিপণ্য কিনি। কৃষিপণ্য কেনা বাবদ যে টাকাটা খরচ হবে সেটা 6 মাসের মধ্যে পরিশোধ করলেই হবে। আর সুদ মাত্র 10%। উপরওয়ালা যদি মুখ তুলে তাকায় তাইলে এবার ফসল বিক্রি কইরা অধিক মুনাফা অর্জন করতে পারবো। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে এ কার্ড নিয়ে কথা বলবো। এ কার্ড মানে এগ্রিকালচার কার্ড নিয়ে। এ কার্ড পেতে হলে কমপক্ষে 50% জমি থাকতে হবে এবং যে সকল কৃষক 6 মাসে 10,000 টাকা থেকে 20,000 টাকার কৃষি উপকরণ অর্থাৎ কৃষিকাজের জন্য ব্যবহৃত কীটনাশক, সার, বীজ ক্রয় করেন, তারাই শুধু এই কার্ডটা নিতে পারবেন। অনেক কৃষক আছে মৌসুমের সময় অর্থাৎ কৃষিকাজের সময় অর্থের অভাবে সঠিক পদ্ধতি কৃষিকাজ করতে পারে না, তাই তারা বাধ্য হয়ে গ্রাম্য মহাজন অথবা কোনো ঋণদানকারী প্রতিষ্ঠান অথবা এনজিওর কাছে লোনের জন্য যায়। ব্যাংক ঋণের সুবিধা থেকে তারা উপেক্ষিত। এ সকল কৃষকও আমাদের এই কার্ডের আওতায় আসতে পারে। এই কার্ডটা পেয়ে আমাদের অনেক উপকৃত হবে। তার ভিতর যেমন কৃষক তার কীটনাশক বীজ সার কিনতে পারবে এবং সবসময় কৃষকের হাতে পয়সা থাকে না। এই কার্ডটা থাকলে কৃষক যে কোনো সময় যে দোকানে গিয়ে সেই কৃষি পণ্য কিনতে পারবে। ব্যাংক এশিয়া ইউএসএইড কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে সেই গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখার জন্য, যেখানে প্রান্তিক কৃষক যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তারা এই প্রকল্পের মাধ্যমে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারছে, ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারছে। এই জন্য ব্যাংক পরিচালনার জন্য যে প্রতিষ্ঠান দায়িত্বে আছে কৃষককে তার সদস্য হতে হবে। সেই প্রতিষ্ঠানে নির্দিষ্ট হারে নিয়মিত সঞ্চয় জমা করতে হবে। ব্যাংক এশিয়ায় একটি 10 টাকায় হিসাব খুলতে হবে। যে কৃষক কৃষি উৎপাদন প্রকল্পে এ কার্ড গ্রহণ করবেন তার 1 কপি ছবি জমা দিতে হবে। এই জন্য ব্যাংকে এসে এ কার্ড গ্রহণ করতে হবে। এ কার্ডের মাধ্যমে নির্ধারিত রিটেইলার দোকানে গিয়ে কৃষি উপকরণ ক্রয় করতে হবে। এ কার্ডের মাধ্যমে গ্রহণকৃত ঋণ মেয়াদের মধ্যেই এই জন্য ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হবে। এ কার্ড গ্রহণের আগেই ঋণ বিনিয়োগের আয় ব্যয় পরিকল্পনা করতে হবে। পুনরায় ঋণের খাত, কৃষি, গাভী পালন ও গরু মোটাতাজাকরণ অনুযায়ী ঋণ পাওয়া যায়। সময় মতো ঋণ পরিশোধ করলে বড় আকারের ঋণ পাওয়া যায়। সংসারের অভাব অনটন দূর হয়, সংসারে সুখ আসে। কাজের ক্ষেত্রে আস্থা ফিরে পাওয়া যায়, আয় বৃদ্ধিমূলক কাজে নিয়োজিত হওয়া যায়, বড় বা মাঝারি প্রকল্প হাতে নেওয়া যায়। সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়ে।
পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায়। কঠোর পরিশ্রমের পর সফলতার যে আত্মতৃপ্তি, সেইটা আমার পোলাটার মুখের দিকে তাকাইলেই টের পাই। বাবা, 6 মাসের মধ্যে বাৎসরিক 10% সুদ দিয়া একসঙ্গে ঋণ পরিশোধ কইরা আবারও দ্বিগুণ পরিমাণ ঋণ নিলাম। এবার অধিক ফলন ফলবে, অধিক মুনাফা আয় হবে, আমার পোলাটাও দিনে দিনে বড় হবে। এই কার্ডের মাধ্যমে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই কার্ডে কৃষি ঋণ, কৃষকের ঘরে সুখের দিন।